হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি টেকনোলজি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের পেজ সেটআপ। তো এই পেজ সেটআপ করার জন্য আমি প্রথমে আমার এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিছি। তো আমাদের এখানে উপরে দেখতে পাবেন লেআউট নামে একটা অপশন আছে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। যারা আগের ভার্সনগুলো ইউজ করেন তাদের সামনে আসতে পারে পেজ লেআউট। তো আমাদের এখানে আসছে লেআউট। আপনারা এটা দেখে নেবেন, এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এবং এখানে আরও কিছু অপশন আছে, ব্রেক, লাইন নাম্বার, হাইপারনেশন নামে অনেকগুলো অপশন আছে। তো এই পুরা অপশনগুলোই হচ্ছে আপনার পেজ সেটআপ। তো এই পেজ সেটআপ যদি আপনি চাইলে একটা একটা করেও করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন কর্নারে একটা অপশন আছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকেও আপনারা করতে পারেন। তা আমি প্রথমে এখান থেকে মার্জিনের অপশনটা একটু দেখাই। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। আমাদের ডিফল্টভাবে সাধারণত নর্মাল দেওয়া থাকবে। তা আমরা এখান থেকে নর্মালও করতে পারি অথবা ন্যারোও করতে পারি। ন্যারোটা সাধারণত যখন আপনার কোনো এমসিকিউ কোশ্চেন অথবা কোনো প্রশ্নপত্র তৈরি করা হয় তখন ন্যারোটা ইউজ করা হয়। অথবা আপনারা চাইলে এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করে আপনাদের পছন্দ মতো এখানে কতটুকু টপে দিবেন, কতটুকু রোতে দিবেন, কতটুকু লেফট, কতটুকু রাইট এটা দিতে পারবেন, এবং বটমে কতটুকু দিবেন সেটাও দিতে পারবেন। এবং এখানে একটা অপশন আছে পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। আপনারা চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিতে পারেন, অর্থাৎ পেজটা আড়াআড়ি হবে। পোর্ট্রেট থাকলে পেজটা লম্বালম্বি হবে। তো এই অপশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এখানে অ্যাপ্লাই টুতে দেখতে পাবেন হোল ডকুমেন্ট, অর্থাৎ আপনি কি যতগুলো পেজ নিয়ে কাজ করবেন সবগুলো পেজ এরকম হবে, নাকি শুধুমাত্র দিস পয়েন্ট ফরওয়ার্ড, নাকি শুধুমাত্র এই পেজে হবে। এই দুইটা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমাদের হোল ডকুমেন্টই থাক। এরপরে আরেকটা অপশন আছে নিচে, সেটা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট। যদি সেট অ্যাজ ডিফল্ট করে নেন তাহলে সবসময় এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে এই ধরনের একটা সেটআপ আপনাদের সামনে চলে আসবে। তো এটা ছিল মার্জিনের কাজ এবং ওরিয়েন্টেশনের কিছু একটা দেখালাম। এরপরে আছে পেপার। আমি আগেই বলে রাখছি আপনারা এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকে একটা একটা করেও করতে পারেন। তা আমি এখান থেকেই দেখাচ্ছি। এখন আমি গেলাম পেপারে। পেপারে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন পেপার সাইজ, এখানে লেটার দেওয়া আছে। তো এখানে অনেকগুলো অপশন থাকবে, যে লিগ্যাল আছে, তারপরে A3 আছে, A4 আছে, A5 আছে, আরও অনেক ধরনের পেপার আমরা এখানে পেয়ে যাব। তো লিগ্যাল সাধারণত আমরা দলিল অথবা কোনো অন্যান্য কোনো ডকুমেন্টের ক্ষেত্রে আমরা লিগ্যাল ইউজ করি, কিন্তু A4টা সর্বাধিক ব্যবহৃত। আমরা সাধারণত এখান থেকে A4 সিলেক্ট করে নিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে পেপারের সাইজটা সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে কাস্টম সাইজও করে নিতে পারবেন। এবং নিচেও এটার একটা অপশন আছে হোল ডকুমেন্ট নাকি দিস পয়েন্টার ভিউ। তো আপনারা চাইলে এখান থেকে সবগুলো ডকুমেন্টই এইভাবে করতে পারেন, অথবা আপনারা এই পেজটা করতে পারেন। তো এরপরে এটাকেও আপনারা চাইলে সেট অ্যাজ ডিফল্ট করে দিতে পারেন, তাহলেও সবসময় A4 সাইজে কাগজটা আপনার ওপেন হবে। এবং এখানে চাইলে আপনারা ওয়েট এবং হাইট এটাও বাড়াতে কমাতে পারেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে লেআউট। আমি এখান থেকে লেআউটে গেলাম। লেআউটে গেলে আমরা এখান থেকে হেডার এবং ফুটারের অপশন পেয়ে যাব। অর্থাৎ আমি ডিফল্টভাবে আমি একটু কেটে দেখাই। আমি যদি এখানে উপরে পেজটার উপরের দিকে গিয়ে মাউসে দুইবার ক্লিক করি তাহলে কিন্তু আমার হেডারের জন্য এই থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট সাইজের একটা অপশন চলে আসবে। তো আমি এখান থেকে ক্লোজ হেডার করে দিচ্ছি। কিন্তু এখন যদি আমি আবার লেআউটে যাই এবং এখান থেকে লেআউট থেকে পেজের হেডারের অপশনটাকে আমি যদি এখান থেকে বাড়িয়ে দেই, ধরুন 2 করে দিয়ে আমি যদি এটা ওকে করে দেই, তাহলে কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের হেডারের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তা আমি এখান থেকে আবারও ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে লেআউটে যাই এবং আমি আবার স্বাভাবিকভাবে করে দিই। আমাদের যতটুকু ছিল 0.5। আসলে এইগুলো ডিফল্টভাবে দেওয়া থাকবে, আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। এবং এখান থেকে হোল ডকুমেন্ট করে দিতে পারবেন, সেটা ডিফল্ট করে দিতে পারবেন, এবং এখানে লাইন নাম্বার, বর্ডার সব কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন। তো এই ছিল পেজ সেটআপ। এবং এখানে আরেকটা অপশন আছে, আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাই, সেটা হচ্ছে কলাম। এই যে আমাদের পেজটা, এটা আপাতত একটা কলামে আছে। এখন যদি আমি এখান থেকে 2 কলাম অথবা 3 কলাম দেই, ধরুন আমি এখান থেকে এটাকে 3 কলাম দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই পেজটা মোটামুটি 3টা ভাগে ভাগ হয়ে যাবে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, এটা দেখার একটা সিস্টেম আছে, এটা অন্য একদিন ভিডিওতে দেখাবো। যদি আপনারা এভাবে 3টে ভাগে ভাগ করতে চান মার্জিন সহ, সেটাও দেখানো যাবে। তা এখান থেকে স্বাভাবিকভাবে 1 কলাম দেওয়া থাকবে,
আপনারা 1 কলামে করবেন, আপনাদের যতটুকু দরকার সেভাবে করবেন। এই হলো কলামের কাজ। এবং এখানে একটা অপশন আছে পেজ ব্রেক। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে যে পর্যন্ত লিখেছেন সেই পর্যন্তই থাকবে, এরপরে নতুন একটা পেজ ওপেন হবে। তা আমি যদি এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করি এবং এখান থেকে পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিচে দেখতে পাচ্ছেন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজ ব্রেকের কাজ হচ্ছে নতুন পেজ নেওয়া। এরপরে লাইন নাম্বার, হাইপারনেশন, এগুলোরও অনেক কাজ আছে, এগুলো দিয়েও আপনারা এমএস ওয়ার্ডে পেজ সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সংক্ষেপের ভিতরে পেজ সেট আপের কাজ। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস সংক্ষেপে দেখাই যে এমএস ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে সহজে পেজটাকে বোঝার জন্য, ধরুন আমার লেখাটা এখান থেকে শুরু হয়েছে, আমার এই রুলারটা যদি আমি এদিকে টান দিই তাহলে কিন্তু আমার লেখাটা এদিক চলে গেল। তো এই রুলারটা আপনারা কোথায় পাবেন? আবার এই যে রুলারের উপর এই পাশে একটা রুলার দেখতে পাচ্ছেন, আমি যদি রুলারটাকে উপরের দিকে টানি, নিচের দিকে টানি, অর্থাৎ আমার রুলারটা যেখানে থাকবে আমার লেখাটা ওখান থেকেই শুরু হবে। এটাও কিন্তু পেজ সেটআপের একটা অংশ। তো এইটা আমরা কোথায় পাবো? এর জন্য আমাদের উপর থেকে মেনু থেকে ভিউতে ক্লিক করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন রুলার, আমি যদি এটা টিকমার্কটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমার আর রুলার থাকছে না, আর যদি আমি টিকমার্ক দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে রুলার থাকবে। তো বন্ধুরা, এই ছিল পেজ সেটআপের যাবতীয় সকল কাজ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।